পৃথিবীতে চলমান ঘটনা প্রবাহ অনেক আগেই ঘটবে বলে ভবিষ্যৎবাণী করে গেছেন অনেক জ্যোতিষী। কিছু ক্ষেত্রে অনুমান করা অনেক ঘটনা হুবহু ঘটেছেও। তবে এবার আসন্ন নতুন বছরে পৃথিবীতে কি কি ঘটতে যাচ্ছে তার বর্ণনা ১৬ শতকেই ফরাসি এক জ্যোতিষী নিজের ভবিষ্যৎবাণীতে দিয়েছিলেন। ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস নতুন যেসব সংকটের কথা জানিয়ে গিয়েছিলেন তা নিয়েই বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। বছর শেষ হওয়ার সাথে সাথে নতুন করে কেয়ামত নিয়ে আবারও কথা বলার সময় এসছে। কেননা প্রতি বছরই পৃথিবী ধ্বংসের একটি গুঞ্জন ওঠে, আর বর্তমানে বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের জন্য পৃথিবী যে কোনো সময়ই ধ্বংস হয়ে যেতে পারে, সেটাও অনেকটা যৌক্তিক। তবে ১৬ শতকের একজন বিশিষ্ট ফরাসি জ্যোতিষী ২০২৫ সালে পৃথিবীতে কি কি ঘটতে পারে নিজের কবিতার মাধ্যমে জানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী বিশ্লেষকদের কাছে এত গুরুত্বপূর্ণ? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুস তার ভবিষ্যৎবাণীর জন্য বেশ পরিচিত। তিনি শুধু জ্যোতিষীই ছিলেন না, তিনি সে সময়ের একজন মহামারী চিকিৎসকও ছিলেন। ভবিষ্যৎবাণীর জন্য তার নাম পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে যখন তিনি ব্রিটেনের মহা অগ্নিকাণ্ড, হিটলারের উত্থান, যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলা, এমনকি ২০১৯-এর কোভিড মহামারীর মতো অনেক ঘটনার কথা সঠিকভাবে অনুমান করতে পেরেছিলেন। নিজের কবিতার ছন্দে তিনি পৃথিবীর এসব অকল্পনীয় ঘটনাগুলো ঘটবে বলে আগেই জানিয়েছিলেন। আর তাই তো নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী বেশ গুরুত্ব সহকারেই পর্যবেক্ষণ করা হয়। নস্ট্রাদামুস নিজের স্ত্রী ও মেয়েকে অজানা কারণে হারিয়ে অনেকটা ভেঙে পড়েছিলেন, যার ফলে অজানা সবকিছু মানুষকে আগে আগে জানিয়ে সতর্ক করার জন্যই লেস প্রফেসিস বইটি লেখেন। মূলত তার এই বইয়েই পৃথিবী ধ্বংসের সব ভবিষ্যৎবাণী কবিতার ছন্দে উল্লেখ করা। সম্প্রতি ২০২৫ সালের জন্য তিনি কি কি ভবিষ্যৎবাণী করেছিলেন তারই একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। নস্ট্রাদামুসের একটি কবিতার লাইন ছিল, দীর্ঘ যুদ্ধের মাধ্যমে সমস্ত সেনাবাহিনী ক্লান্ত হবে, সোনা বা রূপার পরিবর্তে তারা চামড়া মুদ্রায় আসবে, যার বিশ্লেষণ হচ্ছে চলতি বছরের আর্থিক দুর্দশা এবং রসদের অভাব ২০২৫ সালে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ইতি ঘটাতে পারে। গবেষকদের মতে নস্ট্রাদামুসের এই ভবিষ্যৎবাণী রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দেয়। একদিকে নস্ট্রাদামুস রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেও অন্যদিকে নতুন যুদ্ধ ও মহামারীর জন্য সতর্কও করেছেন তিনি। নতুন এই যুদ্ধ ও মহামারী যুক্তরাজ্যে সৃষ্টি হতে পারে বলে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তিনি। এছাড়া পৃথিবীর জন্য ধ্বংসাত্মক একটি ঘটনার উল্লেখও আছে নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণীতে, যেখানে নতুন বছরে হারবিঞ্জার অফ ফেট নামে একটি বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছে আসবে। আর এমন সব উল্কাপিণ্ড পৃথিবীর কি ক্ষতি করতে পারে তা আমরা সবাই জানি। ২০২৫ সালে ব্রাজিলে একটি প্রাকৃতিক দুর্যোগেরও আভাস দিয়েছিলেন নস্ট্রাদামুস। জানিয়ে তিনি কবিতায় লিখেছিলেন, নতুন শহরের কাছে বিশ্বের বাগান ফাঁপা পাহাড়ের পথে, এটি জব্দ করে তবে নিমজ্জিত হবে, যা সালফার দ্বারা বিষাক্ত জল পান করতে বাধ্য করবে। তার এই লাইনগুলো বিশ্লেষণ করে গবেষকরা ধারণা করেছেন তিনি ব্রাজিলে অবস্থিত অ্যামাজন নদীর কথা বোঝাতে চেয়েছিলেন। এসব ছাড়া নস্ট্রাদামুস একটি নতুন সাম্রাজ্য আবির্ভাবের ইঙ্গিতও দিয়েছিলেন ২০২৫ সালের জন্য। নস্ট্রাদামুসের সব ভবিষ্যৎবাণী যে হুবহু ঘটে তা কিন্তু নয়, কেননা চলতি বছর জাপানের ভয়ঙ্কর ভূমিকম্পের কথা তিনি সেই ১৬ শতকেই অনুমান করেছিলেন। তবে তার করা পোপ বা রাজা চার্লসের পদত্যাগের মতো ভবিষ্যৎবাণীগুলো এখনও বাস্তব হয়নি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।